আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় দর্শক, আগামীকালকে আরাফার দিন, এটা আমরা সকলেই জানি। কিন্তু এই আরাফার দিন আমরা উম্মতে মুহাম্মাদি হিসাবে, মুসলিম উম্মা হিসাবে কোনোভাবেই এই আরাফার দিনকে অবহেলা করা যাবে না। এই আরাফার দিন খুবই ফজিলতপূর্ণ একটা দিন। তো আমরা আজকে জানবো এই আরাফার দিন আমরা কি আমল করব, কিভাবে করব এবং কোন আমলের কি ফজিলত। তো প্রথমত আমরা কথা বলবো আরাফার রোজা সম্পর্কে। তো আমরা অবশ্যই আজকে ভোর রাতে, অর্থাৎ বুধবার ভোর রাতে আমরা সাহরি খেয়ে বুধবার সারাদিন রোজা রাখবো ইনশাআল্লাহ। তো আমরা এই নিয়ত রোজা রাখবো। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমি আশা করি যে আমার যে উম্মতি এই আরাফার দিন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা এই নিয়তে রোজা রাখবো, আল্লাহ তাআলা যেন আমাদের পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেয়। দ্বিতীয়ত আমরা কথা বলবো তাকবীরে তাশরিক সম্পর্কে। তো তাকবীরে তাশরিক এটা মুমিন মুসলমান বান্দাবান্দির জন্য ওয়াজিব। তা আমরা আগামীকালকে বুধবার ফজরের পর থেকে রবিবার আসর পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক আদায় করব ইনশাআল্লাহ। কিভাবে আদায় করব? আমরা ফজর নামাজের পর সালাম ফিরানোর সাথে সাথে আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পুরুষ মহিলা সকলের জন্য একবার বলা ওয়াজিব। পুরুষরা জোরে জোরে বলবে আর মহিলারা আস্তে আস্তে বলবে। 3 নম্বর আমল হলো বেশি বেশি জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4 নম্বর আমল হলো বেশি বেশি দুরুদ পড়া। আমরা যেই দুরুদ পারি, যে একবারে ছোট দুরুদ হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা বড় দুরুদ পড়তে চাই তাহলে নামাজে যে দুরুদে ইব্রাহিম আমরা পড়ি, এই দুরুদ ইব্রাহিম আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। 5 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা, খাঁটি দিলে তওবা করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার বেশি বেশি পড়া এবং আল্লাহর কাছে অতীতের গুনাহের জন্য তওবা করা। 6 নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আমরা যারা পারি কোরআন তেলাওয়াত করব, যারা পারি না তারা কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়ব, বা যতবার পারি আমরা সূরা ইখলাস পড়ব। যদি আমরা 3 বার সূরা ইখলাসও পড়ি তাও আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে 1 খতম কোরআন পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো আমরা কোরআনুল কারীম যদি আমরা পড়তে না পারি, আমরা যেই সূরাগুলো পারি ওই সূরাগুলো কমপক্ষে আমরা বারবার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 7 নম্বর সর্বশেষ আমল হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। নিজের জন্য, নিজের পরিবার পরিজন, মা বাবা, বংশধরের ভিতরে যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে, অনেকের বাবা মা নাই, অনেকের ভাই বোন নাই, অনেকের আত্মীয় স্বজন অনেকেই দুনিয়ার জমিনে নাই, দাদা দাদি, নানা নানি, যার আত্মীয় স্বজনের মধ্যে যে অন্ধকার কবরে চলে গেছে, আমরা সকলের জন্য দোয়া করব এবং নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করব এবং আমাদের যত জরুরত আছে আমরা সকল জরুরতগুলো আল্লাহর কাছে চেয়ে নিব। হাদিসের মধ্যে আছে আরাফার দিন আল্লাহ তাআলা যেই পরিমাণ বান্দাবান্দিকে ক্ষমা করেন অন্য কোনো দিন ক্ষমা করেন। এজন্য আমরা অবশ্যই অবশ্যই নিজেদেরকে ক্ষমা করানোর চেষ্টা করব। আমরা দোয়া কান্নাকাটির মাধ্যমে আল্লাহর কাছে আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো ক্ষমা করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন।